হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। ক্লাস 12-এ যারা স্টুডেন্ট আছো, ফোর্থ সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো, তোমাদের যাদের বায়োলজি সাবজেক্ট রয়েছে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে ওই বায়োলজি সাবজেক্টের তোমাদের ফোর্থ সেমিস্টারের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে চলে এসেছি। যেই টপিকগুলোর উপর তোমরা একটু বেশি ফোকাস করবে, ওই টপিকগুলো তোমরা দেখে রাখবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট থাকছে। তো কোন কোন কোশ্চেনগুলো থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। তো যেগুলো স্টার মার্ক দেওয়া আছে অবশ্যই তোমরা দেখবে, ওই স্টার মার্কগুলো একটু তোমরা বেশি জোর দেবে। তো দেখো প্রথম কোশ্চেন দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন, করোনা রোগের কারণ ও দুটি উপসর্গ লেখো। সেই সঙ্গে দেওয়া আছে রোগ নির্ণয়ের দুটি পদ্ধতির নাম লেখো। অথবা ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে অযৌন ও যৌন চক্র বর্ণনা করো। এই রোগের উপসর্গগুলি লেখো। বা ম্যালেরিয়া থেকে প্লাজমোডিয়ামের জীবনচক্রের যে পদ্ধতিটি রয়েছে ওটা বর্ণনা করো। এইভাবেও থাকতে পারে। সেকেন্ড কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফেব্রাইল পারঅক্সিজম কি? এবারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফেব্রাইল পারঅক্সিজম বলতে কি বোঝো? বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন রয়েছে, কোলেস্ট্রাম কি? এতে উপস্থিত অ্যান্টিবডির নাম লেখো। সদ্যজাত শিশুর উপযুক্ত খাদ্য হিসেবে মাতৃদুগ্ধকে গণ্য করা হয় কেন? এই কোশ্চেনটা তোমরা দেখে রাখবে। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলোর উপর বেশি তোমরা জোর দেবে এবারের ক্ষেত্রে। 4 নম্বর কোশ্চেন দেখে রাখো, টি ও বি লিম্ফোসাইটের দুটি পার্থক্য, রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রমতার দুটি পার্থক্য। 5 নম্বর কোশ্চেন, চিকেনগুনিয়া রোগের কারণ ও দুটি উপসর্গ লেখো। 6 নম্বর কোশ্চেন থাকছে, এখানে দেখো কোশ্চেনের মার্কগুলো ভুল দেওয়া আছে। ইন্টারফেরন কি? ইয়া কিভাবে অনাক্রমতা তৈরি করে? সেকেন্ড কোশ্চেন দেখো, মনোক্লোনাল ও পলিক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে? এগুলো একটু জাস্ট তোমরা দেখে যাবে। নেক্সট কোশ্চেন, হাইব্রিড ভিগর কি? হেটেরোসিস ও ইমাস্কুলেশন বলতে কি বোঝো? নেক্সট যে কোশ্চেনটি থাকছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের ক্ষেত্রে, সিঙ্গেল সেল প্রোটিন এসসিপি বলতে কি বোঝো? উদাহরণ দাও, এর দুটি গুরুত্ব লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের ক্ষেত্রে। যেগুলো স্টার মার্ক আমি বলে দিচ্ছি বারবার, যেগুলো স্টার মার্ক আছে ওগুলোর ওপর বেশি তোমরা জোর দেবে, আর বাকিগুলো অল্প তোমরা দেখে যাবে শুধু। 12 নম্বর কোশ্চেন দেখো, বায়োটেকনোলজিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, লাইগেজ, প্লাজমিড এবং কসমিডের ভূমিকা লেখো। এখান থেকে যে কোনো দুটো আসতে পারে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা প্লাজমিড। হয়েছে। 13 নম্বর কোশ্চেন, ক্লোনিন ভ্যাক্টর কি? উদাহরণ দাও। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন, পিসিআর পদ্ধতিতে প্রয়োজনীয় উৎসেচকগুলির নাম লেখো। এটিরও ওপর জোর দেবে পিসিআর পদ্ধতি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, বায়োপাইরেসি কি? দুটি উদাহরণ দাও। এই সঙ্গে থাকছে বায়োপ্যাটেন্ট কি? উদাহরণ দাও। যেগুলো স্টার মার্ক আছে ওগুলো দেখে রাখবে একটু, এর ওপর একটু বেশি জোর দেবে তোমরা। টোটোপোটেন্সি কি? হয়েছে। বা পলিপ্লেট প্রজনন কি? নেক্সট কোশ্চেন দেখো, সিডিএন এর উৎপাদন পদ্ধতি শব্দচকের সাহায্যে দেখাও। পার্থক্য লেখো, অটো ইকোলজি, সিন ইকোলজি, হ্যালিওফাইট ও সিওফাইট। হ্যাবিটেট ও নিচের সম্পর্ক লেখো ও পার্থক্য লেখো। আরেকটি কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। পেস্ট দমনের দুটি জৈবিক উদাহরণ দাও। বায়োগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা, সেই সঙ্গে সিওএস ট্রিটমেন্ট পদ্ধতি বর্ণনা করো। মাস্ট বি এটা করে যাবে, সিওএস ট্রিটমেন্ট। এবারে তোমরা সিওএস ট্রিটমেন্টটা মাস্ট বি তোমরা করে যাবে, এটা আসবেই আসবে। 24 নম্বর কোশ্চেন দেখো, জিএমএম ও বিটি কটন ট্রান্সজেনিক প্রাণী কি এবং উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন দেখো, এক্সিটু ও এনসিটু সংরক্ষণ কাকে বলো? উদাহরণ দাও। বা এক্সিটু এবং এনসিটু সংরক্ষণে পার্থক্যও আসতে পারে। সেই সঙ্গে পবিত্র বনভূমি আর হচ্ছে রামসার সাইট, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, ড্রাগসের শ্রেণী বিভাগ করো। এটিও ইম্পর্টেন্ট থাকছে, ড্রাগসের শ্রেণী বিভাগ। 27 নম্বর কোশ্চেন, অ্যান্টিবডির প্রকারভেদ, একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্র সহ
বর্ণনা করো আইজিজি অ্যান্টিবডির। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ফাইলেরিয়াসিসের প্যাথোজেনের নাম ও সংক্রমণ পদ্ধতি। এটা করতে পারো, নাও করতে পারো তোমরা। বোঝা গেল। 29 নম্বর কোশ্চেন দেখো, মেটাটেস্টিস কি? মলিগন্যান্ট কোষের 3টি বৈশিষ্ট্য লেখো। সেই সঙ্গে অথবা একটি দেওয়া আছে দেখো, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য ও প্রতিকার। এগুলো করে যাবে। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের কলা পালন পদ্ধতি, মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তরণের পদ্ধতি এবং কলা পালনের গুরুত্বগুলি লেখো। কলা পালনের গুরুত্বটি তোমরা দেখবে ভালোভাবে। হয়েছে। 31 নম্বর কোশ্চেন, নর্দমার জল বিশুদ্ধিকরণ পদ্ধতি। এটা তোমরা সিওএস ট্রিটমেন্ট যেহেতু করে যাবে, এটা তোমরা পারবে ওটা। 32 নম্বর কোশ্চেন দেখো, বায়ো ফার্টিলাইজার কি? এর দুটি গুরুত্ব। নেক্সট কোশ্চেন, জিপসার হিসেবে ব্যবহার করা হয় এমন 3টি ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। 3টি ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদন ব্যবহার উদাহরণ সহ লেখো। 34 নম্বর কোশ্চেন, যেটা আমরা বলে রাখি, PBr322 গঠন বর্ণনা করো। এটা তো তোমরা করবে, এটা আসছে পরীক্ষা এবারের ক্ষেত্রে। PBr322, সেই সঙ্গে রেস্ট্রিকশন এনজাইম ও ট্যাগ পলিমারেজ করে রাখবে, মাস্ট বি। নেক্সট কোশ্চেন দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপগুলি লেখো। সেই সঙ্গে মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতির ধাপ, রেখাচিত্রের সাহায্যে ইনসুলিন উৎপাদনে বায়োটেকনোলজির ভূমিকা উল্লেখ করো। যেই কোশ্চেনগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলোর উপর একটু বেশি জোর দেবে, বাকিগুলো অল্প তোমরা দেখে যাবে। হয়েছে। নেক্সট দেখো, পিসিআর দ্বারা জিন ক্লোনিং পদ্ধতি বর্ণনা করো। সেই সঙ্গে থাকছে জিন থেরাপি কি? জিন থেরাপিটা তোমরা করে নেবে, জিন থেরাপি কি। নেক্সট কোশ্চেন দেখো, 3 প্রকার বয়স পিরামিড চিত্র সহ ব্যাখ্যা করো। বয়স পিরামিডটা করবে। সেই সঙ্গে থাকছে তেজস্ক্রিয় দূষণের ক্ষতিকারক প্রভাব এবং দূষণের উৎসগুলি লেখো। হয়েছে। আর ক্রায় সংরক্ষণ তোমরা পড়ে আসছো, ক্লাস 10 থেকে পড়ে আসছো। ক্রায় সংরক্ষণ কি এগুলো তোমরা জানো অবশ্যই। ক্রায় সংরক্ষণ কি এবং এর গুরুত্ব, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী হয় কেন, এর সঙ্গে লিন্ডেম্যানের 10% সূত্র থাকে, এটা করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, এই যে PBr322 এই যে গঠন, এই গঠনটা থেকে যেভাবে কোশ্চেনগুলো আসতে পারে, অথবা PBr322-তে সিলেক্টেবল মার্কার রূপে ব্যবহৃত কার্যকারী জিন শনাক্ত করো, কেন এগুলি সিলেক্টেবল মার্কার রূপে কাজ করে তা ব্যাখ্যা করো। বোঝা গেল। 48 নম্বর দেখো, জীববৈচিত্র্যের বিলুপ্ত কারণ ও গুরুত্ব, জীববৈচিত্র্য হ্রাসের প্রভাব। 29 নম্বর কোশ্চেন, উদ্ভিদ পর্যায়ক্রমের ধাপগুলি বর্ণনা করো। এটা করার দরকার নেই। লাস্ট কোশ্চেন যেটি থাকছে সেটি হচ্ছে চিপকো আন্দোলন এবং সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এই দুটোর মধ্যে একটা করবে তোমরা। বোঝা গেল। তাহলে এই ছিল তোমাদের। আরো রয়েছে যেটা বললাম আমি এক্ষুনি, যে শক্তি প্রবাহে 10% সূত্র এবং ইকোলজিক্যাল সাকসেশন, সেই সঙ্গে বিশ্ব উষ্ণায়ন প্রভাব, অ্যাসিড বৃষ্টির কারণ, এগুলো তোমরা ক্লাস 10 লাইফ সায়েন্সে তোমরা পড়ে এসছো। এগুলো তোমরা পারবে, বানিয়ে লিখতে পারবে। তো যেগুলো তোমরা পড়ে যাবে একটু জোর দেবে, সেগুলো আমি বলে দিলাম, স্টার মার্কগুলো দেওয়া আছে, ওগুলোর উপর একটু বেশি করে তোমরা জোর দেবে। আর মাস্ট বি যেটা বলে রাখি, PBr322 এটা করে রাখবে অবশ্যই, এবং সিওএস ট্রিটমেন্ট পদ্ধতি। হয়েছে। তো এই ছিল বায়োলজি সেশন। যদি কারোর যদি তোমাদের PDF লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।